আমাদের বাংলা ছবির পার্সেন্টেজ অফ রিকভারি যে কোনো অন্য অন্য আঞ্চলিক ভাষার থেকে বেশি। বাট আই বিলিভ যে আমাদের সময় এসে গেছে একসাথে হওয়ার, একটা প্ল্যাটফর্মে এসে পেছনে কথা না বলে সামনে কথা বলার এবং একসাথে বসে আলোচনা করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে। মানে এই অভিমান জিনিসটা ইজ পার্ট অফ ইউর লাইফ And it's a beautiful feeling. অ্যান্ড এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। অভিমান এনটি1-এ তো থাকারই কথা না। আমরা আমার অভিমান কি বলবো, মানে আমার এরকমও গেছে যে এনটি1-এ শুটিং চলেছে 3টে ফ্লোরেই, আমার প্রায় 13 দিন 14 দিন কলকাতায় বাড়িতেও যাওয়া হয়। এখানে অভিমান তো হতেই পারে না। অনেক স্মৃতি আছে এটুকু ঠিকই, এবার আজকে ভালো লাগছে যে অনেক দিন পরে, মানে সত্যি কথা বলতে গিয়ে আমি আর যিশু যখন আলোচনাও করছিলাম আমার বাড়িতে, অনেক বছর পরে এখানে বেশ কিছু মানুষ আজকে এসেছিলেন। স্টুডিওর মধ্যে একটা মহরত হচ্ছে। একটা সময় পয়লা বৈশাখে আমাদের এনটি1 টেকনিশিয়ানস মিলে আমার তাপস আমরা দৌড়ে বেড়াতাম, এতগুলো মহরত হতো একসঙ্গে। সো মানে এই একটা ভালো লাগার জায়গা যে এনটি1-এ স্টুডিওর মধ্যে একটা বাংলা ছবির মহরত হচ্ছে, এটা সত্যি খুব ভালো লাগাতে। একদম না, অভিমান দেখো, আমার মনে হয় অভিমান এমন একটা সুন্দর ফিলিংস, সেটা ভীষণ কাছের মানুষের সাথেই হয়, বা কাছের কোনো যারা ভীষণ পার্সোনাল সেই জায়গা থেকে হয়। সো এনটি1 স্টুডিও আমাদের জীবনে এতটাই ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা মানে বিলং করে, সেখানে অভিমান, রাগ, ভালোবাসা, খুশি সব রকমের মানে ফিলিংস ভালোবাসা থাকে। সো অফকোর্স প্রচুর ভালো লাগার স্মৃতি, দাদা ঠিক যেরকম বললো যে প্রচুর স্মৃতি আছে, সেরকমই নানান রকম ফিলিংসের সাথে সেই স্মৃতিগুলো আছে। অরদা এখানে বসে আছে, আমার এখনও মনে আছে যে আমি বাইরে রেজিস্টার সাইন করে দাদার ওখানে বসে থাকতাম ছবি নিয়ে। তারপরে অফকোর্স প্রচুর স্মৃতি আছে যেগুলো খুবই খুবই মধুর। সবাই মিলে এটা কালেকটিভ আর্ট, এটা আইডি, আমি বুম্বাদা, না ওর না, বুম্বাদা, আইডি, আমার ইমোশনাল হওয়াটা কাজ ছিল, প্ল্যানিং করাটা কাজ ছিল। কম হয়নি কিন্তু ইমোশনাল। না বাট এনটি1-এ আমার যেটা টু বি ভেরি অনেস্ট, আমি আমার ক্যারিয়ার শুরু করেছি এনটি1 থেকে এখানে, এবং বুম্বাদা যে আমার কথা বলছিল যে গল্পটা, সেটাও এই স্টুডিওতেই ঘটেছিল, এবং সেই স্ক্রিপ্টটা বুম্বাদার কাছে গেছিলো। বুম্বাদা বলেছিল, আমার এখনও মনে আছে, বুম্বাদা বলেছিল এটা আমি করব না, এটা যিশুকে নে, উজ্জ্বলদার ছেলে যিশু এখন হচ্ছে টেলিভিশন করছে, ওকে ফিল্মে তুলে নে, এই লোকটা বলেছিল প্রথম। তো সেটাও এই এনটি1-ই ঘটেছিল। এটা অভিমান আমাদের ছবিটা, যেটা আইডি যেটা ডিরেক্ট করছে, যেটা গল্প, তার সাথে এই পোস্টারটা রিলেটেড। বাট আই বিলিভ যে আমাদের সময় এসে গেছে একসাথে হওয়ার, একটা প্ল্যাটফর্মে এসে পেছনে কথা না বলে সামনে কথা বলার এবং একসাথে বসে আলোচনা করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে বলে আমার ধারণা, এবং এটা হবেও। নেক্সট এদিক থেকে তুমি মানে এখানে যারা রয়েছে সবকটা এরা দিতে এসেছে, মানে আগের এরা, মাঝখানের এরা, বর্তমান এরা। তো তোমার মনে হয় যে আজকে মহরত এটা এমন একটা আনন্দের মুহূর্ত, কারণ আরেকটা বাংলা ছবি জন্ম নিয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি বাংলা ছবির পরিমাণ যতগুলো আগে তোমার হচ্ছে না, বাংলা ছবির অভাব হচ্ছে বলে কি শোগুলো বন্ধ হচ্ছে, মানে আরও বেশি বেশি বাংলা ছবি তৈরি হওয়া উচিত, নাহলে শো না ইতিহাস চারের মতো হয় শো। মানে আমি এনটি1 থেকে স্টারে ক্লিয়ার কী করে চলে যাওয়া জানি না, কিন্তু আমি এক্ষুনি আমার ডান দিকে যে দুজন ব্যক্তি বসে আছে, আমি দুজনের থেকে অনেকটা আগের থেকে কাজ শুরু করেছি। মানে শ্রীকান্ত এক্ষুনি একই কথা যে এনটি1-এ ঢুকেই না আমাদের
এই আমাদের 30 বছর আগের ছোটোবেলাটা মনে হয়। হরর এখানে ঘর ছিল, অফিস ছিল, এবং এখানে মানে আমরা যে কত দিন আর কত রাত কাটিয়েছি আমরা নিজেরাও জানি না। এখান থেকে তৈরি হয়েছে সুযোগ, সাথী, ওদের সব সেট, রণক্ষেত্র, মানে কোনটা না, মানে প্রতিবাদের অত বড় সেইটা না। আমার মনে হয় এইটা না একটা ভুল কথা। আমরা কিন্তু বাংলা ছবি বেশ কয়েক বছর ধরে, প্যান্ডেমিকের পর একটা সময় গেছে সব জায়গায়, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এই পড়াশোনাটা আমি করি, শ্রীকান্ত করে, কারণ ও ইজ ইন টু বিজনেস। আমাদের বাংলা ছবির পার্সেন্টেজ অফ রিকভারি যে কোনো অন্য অন্য আঞ্চলিক ভাষার থেকে বেশি। আপনারা একটু এই তথ্যটা দেখবেন, পার্সেন্টেজ সিনেমা হলের যে পার্সেন্টেজ, কিন্তু বিভিন্ন রকম ছবি হচ্ছে। এক একটা সময় হয় ছবি একটু কম আসে, এক সময় ছবি বেশি আসে। যেগুলো কম আসে একটু হাউসে বাংলা ছবি কম লাগে, হিন্দি ছবিরও চাপ আছে, অন্যান্য আঞ্চলিক ভাষারও ছবির চাপ থাকে। বাংলা ছবি কন্টিনিউয়াসলি রিলিজ করছে, তো আছে বাংলা ছবি চলছেও, এবং বিভিন্ন রকম ছবি নিয়ে প্রচুর আলোচনাও চলছে স্যার। যে ছবিগুলো হয়তো বিশালভাবে প্রচার হয়নি, কিন্তু ছবি দেখার পরে সেটা প্রচার বাড়ছে, এটা তো ভালো দিক একটা। যিশুদা ওয়াই সো সিরিয়াস, সেটা তোমাদের প্রোডাকশনের নাম, কিন্তু প্রথম যে ছবিটার নাম আছে অভিমান, সেটা কিন্তু অনেকটা সিরিয়াস একটা টপিক। ছবির বিষয়বস্তু তারপর দেখতে পারবো, সেটা একটুখানি যদি বলো। আইডি নামটা কোথায় বেঁচেছেন আর কি, সেটাও শুনতে চাইবো। এই নাম দাদার দেওয়া। এই নামটা বুম্বাদা দেওয়া, এবং সেখানে দাঁড়িয়ে মানে ওয়াইসো সিরিয়াস ফিল্মস্টার নেওয়া, আমার আর সৌরভের এই নামকরণটা করা হচ্ছে একমাত্র, মানে সেটাও খুব অদ্ভুতভাবে, কারণ ব্যাটম্যান আমরা জানি, ব্যাটম্যানের জোকারের এটা খুব ফেমাস লাইন, ওয়াইসো সিরিয়াস। সো আমরা দুজনেই জোকারের খুব বড় ফ্যান, সরি, তো দ্যাট ওয়াজ দ্য রিজন এটার নাম দেওয়া। বাই ডিফল্ট আমাদের প্রথম ছবির নামও অভিমান হয়ে গেছে, কিন্তু অভিমানটা কিন্তু আনন্দের অভিমান, অ্যাট দি এন্ড অফ দ্য ডে, এটা আমার মনে হয়। সো ভালোবাসার অভিমান, তো অনেক কিছু অভিমান রয়েছে ছবিটাতে। আর দেখা যাক এবার ছবিটা কী হয়। সিনেমা বলুক, বাকিটা সিনেমা দাদা রিলিজ কবে হবে, মানে এটা নিয়ে তো ভাবা হয়েছে? রিলিজ হবে। হবে, ওই যে সে তো বললো এত সব কিছু প্রথম দিনে জেনে ফেললে তাহলে আমরা ইউনিক ছবিটা তৈরি করি ভালো করে, আগে রিলিজ বানানো, হ্যাঁ বানানো, এক্স্যাক্টলি। একটু পোস্টারটা সম্পর্কে জানতে পারি আমরা? পোস্টারটার মধ্যে সিনেমা হল রয়েছে, গিটার রয়েছে, গোলাপ রয়েছে, সব রকম মানে মিলেমিশে রয়েছে, একটুখানি যদি সেটা সব জানতে ছবিতে আছে। এইটা আচ্ছা, এই তিনটা জিনিসের মধ্যে কে কোনটা নেবে, মানে দাদা কোনটা নেবেন, যিশুদা এবং ওটা ওই এটা- যখন এটা- আমরা এটা- আমরা এটা জিজ্ঞেস একটু করি। আজকে মহরত করেছি, ছবিটার শুটিং শুরু করি, এবং আমার শিওর যে পিআর টিম মাঝে মাঝে ছবিটা তোমাদের ডাকবে, টিজারটা অব্দি অপেক্ষা করি। ছবি সবটা বলে দিলে তাহলে আর লোকে কেন হলে আসবে, তাহলে বানানোটা বন্ধই করে দিই, বলেইছি তোমরাই বলে দাও মহরত করে ছবি রিলিজ। অভিমানী কে বেশি, হ্যাঁ অভিমানী কে বেশি? কিসে, ছবিতে না এমনি? তাহলে পার্সোনালি ও পার্সোনালি অভিমান, ওই তো যেটা বুম্বাদা তখন বললো, রাগ মানে ভালোবাসা ভালোবাসা থেকে থাকে। অভিমান নিয়ে সারাদিন চলি, অভিমান আমাদের সাথে এক থাকে। আমরা অভিমানটাকে তখনই রাখি যখন অভিমানটা ভাঙাবো বলে, ওটা কিন্তু আমাদের মধ্যে থাকে, সেটা বন্ধুর প্রতি হতে পারে, বা মানে এই অভিমান জিনিসটা ইজ পার্ট অফ ইউর লাইফ, And it's a beautiful feeling. অ্যান্ড এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। অভিমান কিন্তু রাগ নয়, অভিমানটা তখনই হয় বন্ধুদের সঙ্গে খুব বেশি হয়। অভিমানটা তোমার সারাটা দিন কেটে যায় এই অভিমানটা, কিন্তু সেটা ভীষণ সুন্দর, মানে ভালো। ও, তুই একা গেলি, আমায় নিয়ে গেলি না? অভিমানের এটাও শুরুটা কিন্তু নিজেকে দিয়ে হয়। অভিমানটা সবসময় যে বিপরীতে যে আছে তার প্রতি না, হবে নিজে সেটা থেকেই। নয়, নিজেকে দিয়ে শুরু হয়।